যেখানে আপনারা দেখছেন যে ভিতরে কিছু জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন এরা যে হা এবং না ভোট নিয়ে যে কথা বলছে, নির্বাচনকে বিলম্বিত করছে, নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের কথা ঘোষণা করেছে সেই নির্বাচনটা বানচালেরই অংশ হিসাবে তারা এই কর্মসূচি দিয়েছে আমরা মনে করি। আমরা এটারই প্রতিবাদে আজকে আমরা যে প্রতিবাদ সভা করতেছিলাম। আমাদের প্রতিবাদ সভা বলার প্রশাসন আমাদেরকে 12:15টায় টাইম দিয়েছে যে আপনারা আপনাদের সভা শেষে তারপর বিক্ষোভ মিছিল করবেন 12:15টায়। তাদের কথা অনুসারে আমরা যথারীতি 12:30টায় আমাদের মিছিলের কাজ শুরু করি। মিছিল চলাকালীন তাদের বিজেপির 12:30টার আগে শেষ হওয়ার কথা ছিল। আমরা 12:30টায় আমরা এখান থেকে শুরু করি, বাংলা স্কুলে মরে গেলে তাদের সাথে মুখোমুখি হয়। মুখোমুখির এক পর্যায়ে আমাদের নেতৃবৃন্দ বলেছে তোমরা একটু দাঁড়াও, আমরা ব্যাক করি, তারপর তোমরা যে সেই কথাকে উপেক্ষা করে তার পরবর্তীতে কে বা কারা ঢিল ছড়ে, এই ঢিলকে কেন্দ্র করে এই গন্ডগোলটা উৎপত্তি সৃষ্টি হয়। প্রথমে 3টা বোম মারার পরে এলোপাতারি ইট পাটকেল এবং লাঠি মারা শুরু করছে। আমাদের কর্মীরা আমাদের পিছনে মাত্র কয়েকজন সাংবাদিক বা কয়েকজন ছেলের সামনে যখনই এলোপাতারি ইট পাটকেল মারা শুরু করছে তখনই আমাদের এই ছেলেরা সামনের দিকে গেছে। ওদের এখানে হাজার হাজার লোক ছিল, সেখান থেকে আমাদের অনেক নেতাকর্মী আপনারা শুনেছেন ইতিমধ্যে হাসপাতালে আছে। আমরা এখনো জানি না কতজন আহত হয়েছে। আজকে প্রশাসন 2 গ্রুপ যখন মিছিল আজকে সভা ডেকেছে 2 গ্রুপে ভাগ ভাগ সময় করে দিয়েছে। আমাদেরকে মিছিল করে দিয়ে পুলিশ প্রহরায় আমাদের যারা অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছিল তারা মিছিল শেষ করেও চলে গেছে। তাহলে এই হামলার ঘটনা কেন ঘটলো? এখানে মিডিয়া কর্মীরা আপনারা ছিলেন, আপনারা সবাই দেখেছেন। এটা ইন্টেনশনালি আমাদের তারেক ভাইয়ের সাথে যে আমাদের পার্থ ভাইয়ের যে জোট, এই জোট ভাঙার জন্য
এটা একবার পরিকল্পিতভাবে এই জাতীয় হামলাটা করেছে।